দেনাদারদের অমানবিকতায় থমকে গেছে প্রতিবন্ধী জাকিরের জীবন। মালামালহীন তার দোকানে ঝুলছে শুধু কয়েকটি চিপসের প্যাকেট। একসময় খুব সচ্ছলভাবে চললেও বাকি নিয়ে নিঃস্ব করে দিয়েছে জাকিরের দোকান। হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করলেও সংকট থেকে বের হওয়ার কোনো পথ নেই। তাই অনেকটাই বাধ্য হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী এই যুবক। একটা সময় অনেক মাল ছিল, অনেক বেচাকিনি হইতো, কিন্তু গ্রামের মানুষ তার দুর্বল পায়া তার কাছ থেকে বাকি খায়া তার দোকানে একবারে খালি করে ফেলাইছে। এই ছেলেটা একজন প্রতিবন্ধী মানুষ, তার কাজ করে খাওয়ার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, এরপরও সে কিন্তু দেখেন বাড়িতে বসে নাই। রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন জন্মগ্রহণ করার সময় থেকে তার দুটি পা অচল। ছোটবেলা থেকে মুদি দোকানি বাবাকে সহযোগিতা করতেন জাকির। 3 বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আসে তার কাঁধে। মাকে নিয়ে দুজনের সংসার চালাতে হাল ধরেন মুদি দোকানের। স্থানীয়রা বাকি নিতে নিতে তার দোকানটি এখন প্রায় শূন্য। প্রতিবন্ধী এই দোকানিও রেহাই পায়নি দেনাদারদের অমানবিকতা থেকে। 12 বছর আমি দোকানদারি করি, আর আমি এলাকার মানুষের কাছে বিচার দিচ্ছি যে স্যার দেখেন আমার এই অবস্থা করতেছে, বাকি খায়। দোকানদার প্রথমে বালি মাল উঠাইছিল দোকানে, কিন্তু দেখা যায় যে এই আশেপাশের কিছু মানুষ আছে, দূরে থেকে কিছু লোক এখানে কাজ করতে আসছিল, একবার তারাও কিছু বাকি খায় একদম দোকানটা শেষ করে দিয়েছে আর কি। নিজে অত হিসাব কিতাব বুঝে না, তো যার কারণে পোলাপানোর সুযোগ পায়। বড় মানুষও দেখা গেলো অনেক সময় ওর সাথে ছলছাতের করে এই জিনিসটা করে। বর্তমানে দোকানে পড়ে আছে শুধু কয়েকটি চিপসের প্যাকেট। সেই চিপস বিক্রি করার জন্য বসে থাকে জাকির। জানা যায় জাকিরের বাবা বেঁচে থাকতে দোকান ভরা মালামাল ছিল ভালো বেচা কেনা, কিন্তু বাবা মারা যাওয়ার পর এলাকার লোকজন বাকি নিয়ে তাকে একেবারে শেষ করে দিয়েছে। এখন বাকির টাকা চাইতে গেলে তাকে ঘোরাতে থাকে সবাই, কেউ কেউ আবার গালাগালও করে। টাকা পাই, টাকা দেওয়ানে কবে দিবি দেওয়ানে, টাকা যদি আতা হয় সেদিন দিয়ে দেওয়ানে। তো আমার মারামারি করা সম্ভব না, যে মারামারি করে আমি টাকা তুলবো। তার কাছে বিচার দিয়েছি, এখন যদি আল্লাহ তাআলা যদি বিচার করে তারপরে কথা। উনি অসহায় মানুষ, ওনার বাপ নাই, মাও চলতে পারে না, উনিও কোথাও যাইতে পারে না, কারো কাছে চাইতে পারে না। ওনার কাছে আসলে পারে যদি দেখা হয় পাওনাদারকে জিজ্ঞাসা করে, ঝাড়ি দেয়, গালাগালি পারে। দোকানে মালপত্র উঠাতে পারে না, টাকা পয়সা নাই, প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিদে হামাগুড়ি দিয়ে চলতে হয় জাকিরকে। কারো কাছে হাত পেতে বা ভিক্ষা করে নয়, ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চাওয়া এই প্রতিবন্ধী ব্যবসায়ী এখন নিঃস্ব। তাই প্রতিবন্ধী জাকিরের এই করুণ অবস্থায় এলাকাবাসী ও তার চাওয়া সমাজের বৃত্তবান ও সরকার জাকিরের সহযোগিতায় এগিয়ে আসুক, যেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে স্বস্তিতে কাটে জাকিরের জীবন। সরকারের কাছে একটাই আবেদন জানাই যে আমার দিকে টাকা নতুন সরকারের ওর যদি কোনো অনুদান দেয় তাহলে ভালো মতন চলতে পারবে। ওর একটা আর্থিক সহযোগিতা করা হোক, যেন দোকানটা যেন আবার সুন্দর করে সাজাইতে পারে, এবং যারা বাকি খাইছে তারা যেন অতি বিলম্বে ওর টাকাটা ফেরত দেয়। সবাই যারা বাকি খাইছে তাদের অবশ্যই ফেরত দিতে হবে। এই লোকের এই টাকাটা ফেরত দিলে আল্লাহ বিশেষ করে তাদের প্রতি এক খুশি হবে। প্রতিবন্ধী জাকির হোসেনের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার। প্রতিবন্ধী ভাতাসহ বকেয়া আদায়ের পদক্ষেপের কথাও জানান তিনি। সেই সাথে দেনাদারদের আহ্বান জানান জাকিরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বকেয়া টাকা পরিশোধের। শারীরিকভাবে একটা চ্যালেঞ্জ লোক যখন কারো কাছে হাত না পেতে নিজে কর্ম করে খেতে চায় এবং স্বাবলম্বী হতে চায়, সেই ক্ষেত্রে আমাদের তো সবার উচিত সহযোগিতা করা তাকে, যে উনি ইতিমধ্যে আমাদের প্রতিবন্ধী ভাতা পায়, এবং যারা তার কাছ থেকে বাকি নিয়েছেন আমি তাদের কাছে আহ্বান জানাবো তারা যাতে তার বাকি টাকাটা যাতে পরিশোধ করে দেন। এবং আমাদের তরফ থেকে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি, ওই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের সাথে এবং ওই ইউনিয়ন পরিষদের সচিবের সাথে আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করব তার টাকাটা যাতে আমরা উদ্ধার করে দিতে পারি। সকলের সহযোগিতায় দারিদ্রতা থেকে মুক্তি পাক জাকির, জীবনের চাকা সচল হোক তার, এমনটাই প্রত্যাশা সকলের।